বেরিয়েছে দেখবেন জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সে তুইটা জিজ্ঞা আসেনি রে 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হয়েছে সংসার করে লাইছে, অহনো বিটির জামাইর লোকে বনে না, সে তুইটা জিজ্ঞা কথায় কথায় সে তুইটা জিজ্ঞা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি ফেস দেখবনি, ফেস দেখবনি জিজ্ঞাল থাকে নাকি, ফেস ছাড়া চলে গেল সংসার। এবারে কি খারাপ কথা কইছি, জিজ্ঞেসে ফেস দেখবনি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না। কথা তো দূরে, জামাইর লোকে বনে না। যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, সে তুইটা জিজ্ঞা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর, ফারুইয়া গেছে গা বাড়াল্লা, কই কি তা কয় রিক্সাওয়ালার কথা দিবালা। জামাইর লোকে কথা কইতে পারে না বেড়ি, ওই কহেনে রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা, দোকানদারের লোকে বই আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোকানদার কইরা বইছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট টিহা না। কপাল কত খারাপ দেখেন আমরার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট টিহান না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়া কইবেন জান্নাত দেন, এত সোজা কথা। যে একটা মনে পড়ছে কামড়ে, এটা কি কইলি তোমরে কইলাই আর হকল বলা আছে আর মেনে আইয়া পড়ছে রে, কথা যেটা মনে পড়ছে এটা কইলি তোমরে। সাফিতলা কিফিতলা কথা কর, কিফিতলা সাফিতলা 2টা আছে, একটা আছে এবারের লগে আমরা রাজচন্দ্রপুরের মনিরার লগে, আরেকটা আছে আমরা মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, এটা না কোনটা অহন আমি কইতাছি সেটার কথা কইতাম না। 2 সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে পরে আমার পিএস রে হেতারা জিগাইছে হুজুরে কি খাইতে পছন্দ করে, কই হুজুরের গুড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মাসাল্লাহ তার টান বাড়ছে আমার লাগিয়া। এবার আমারে ফোন দিয়া জিজ্ঞেস হুজুর আপনি যেইটা খাইতেন কন, যেহেনতে পারে আমি সংগ্রহ করাম। আসলেও আইয়া খাইতাম বেশি করে দেখি যে পক করে হেইডি যেইডি আমি কইছি মাসাল্লাহ দিছি না। ও কি কিফিতলা না সাফিতলা আমি মাফ। আচ্ছা লোকটি আবার এরকম হয়েছে কে রে, কথা তো কম কয় কে রে, সকলে মিল্লা সাফিতলা কইলে সামিয়ানা সিরাজের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে, তোমরা ফিসি দিয়ে যে বইয়া রইছো ডিব্বা যেমন মরহুম একটা কথা আওয়াজ মারো না মুহে দিয়া ইয়া স্টেজ হইয়া বইয়া রইছে। এই কি তলা কখনো তো ফিসারটি কয় না, কি তলা কইছে। আমারে মাহফিল নিয়ে আসে না আগে জিগাইছে হুজুর, এই সাহেব জিগাইছে হুজুর আপনি কি খাইতে পছন্দ। আমি গুড়া মাছটাস আমার পিএস রে জিগাইছি আর কি, তা আমি গেছি কইয়া দাও গুড়া মাছটাস। তো তারা কই মাছ শিং মাছ দেশি মাছ তারা আনছে, আমারে খাইতো বয়াইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে, এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তারি না শ্বাসের, জি না হুজুর শ্বাসের না দেশি। আমি কি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না, আজ চাইয়ালো চাইয়া রয়েছি কি হর আমার এক তোরা কই মাছ বলে কইতে আনছো কয়টা, হাত টানছে। একটা কই মাছের দাম 1200 টাকা, একটা কই মাছের দাম কত, এটা আবার আন্দাজ করেন কত বড় হইব। একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই, কয় বুঝলি আরেকটা দে। মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লইছে, হাদিয়া দিলে দিব না দিলে নাই। 2400 তো কই মাছে নাই, খাইয়া সারছে পরে আচ্ছা ট্যাংরা মাছ। কতক্ষণ পরে কইল আমাকে কিতা কই শিং মাছ আছে তো বেশি। আমি তো তোর একটা একটা করে আনুষ কিন্তু সব ডেন্ডা রাখবি যেটা ভালো লাগে খায়াপ, আবার ফ্যাট বইলেও তুই আজকে একটা বকর বলে একটা নাম করে বইয়া তো কি কার পারছি কহলোর খা দিয়েছে খাইছি অকারে ফ্যাট সত্য ফ্যাট ঠুল হইছে, খাইয়াও সারতাম পারছি না। তারপরে এতে দৌড় দিয়ে আইসে আইয়া কহজোর সরি। আমি কি সরি, কহজোর ওই ভুল হয়েছে কইতাম মনে নাই, আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। আমি আনো
এই আমার দিয়া ফ্যাট ফাটে ফাটে হেঁটে আছে 1400 টাকা কেজি মিষ্টি আইনার সামনে রাখছে পরে আমি কি তাই হুজুর ওই যে কইসলাম বৃষ্টি সাইয়া রইছি শহীদিয়া ফানি টলমল খাইতাম তো পারতাছি না আমি মিষ্টিটা ধরনের আগে ফ্যাটে আমার ডাক দেওয়া কয় আপনি মুহ দিবেন আমি বলে ফুটটা জায়গা আর খাওয়ান যা কতক্ষণ সাইয়া থেকে আমি কইছি শোনো ওয়াজ কোন সময় হুজুর অহনে তো আমি বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিলাইতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি হুজুর অহনে ওয়াজ তারপরে আবার ওয়াজও নিছে যাওয়ার সময় আমি কইছি শোনো মিষ্টি টিষ্টি কেউ আর দিত না কইর ঠেকনার লগে কুদ্দুর খালি হইলে 2টা খাইয়া যায় বাহিরি গাড়ি দিয়ে দিবা লইয়া যায় ডাইকা ডাইকা খায়া তাই আপনি তো আমার ঘরের মানুষ হ্যাঁ বিদেশ যখন ওয়াজ করতাম যাই অন্য জেলায় যখন ওয়াজ করতাম সেই তুলনায় আপনি আমরা করেন বা ভাই ও এর দূরে তো দুনিয়াটা চেয়ারম্যান সাহেব এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খেতাম 1400 টাকা কেজি কান্তা নামার হারছি খাইতাম তো পারছি একজন খুব অত্যাচারী শাসক ছিল অনেক মানুষ জীবনে হত্যা করছে এই কথায় কথায় না বললে কূপ দিয়ে 2 টুকরা করে হালাই দিচ্ছে তা এবার একদিন রাজকর্ম শ্বাস করে এবার গেছে খাইতো বসে পরে বউয়ে লগে দিয়া বাতাস করে আর কইতে আছে কয়েকটা কথা কইতাম কও না কি কথা কথা তো বেশি কিচ্ছু না আপনি যে কি খারাপ কি পরিমাণে খারাপ আপনি এটা টের পাইছেন নি আমি কি এত খারাপ করে তুমিও কোন লাগলো আমি যে কইছি আমি তো আপনার ঘরের মানুষ বুঝে শুনলেই কইছি আপনি একদিন একটু রাস্তাত বাড়ুইয়া চাইয়েন ছদ্মবেশে আপনার কেমনে বাইসে গালাগালি করে তা হ্যাঁ রাইতে মনে করেন সুন্দর করে মাফলার টাফলার ফেসাইয়া বড় মাফলার ফেসাইয়া এবার যেন চিনা না যায় এবার গেছে মনে করেন কংসনগর বাজারও তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে ভাই হ্যাঁ তো আর জানে না এটা যে রাজা কয় ভাই কিছু ভিক্ষা দিয়া কইছে পরে কয় ভিক্ষা তো দিমু তার আগে একটা কথা আছে কয় কি কথা কত তুমি ভিক্ষা টিক্ষা করো নানান জায়গা যাও তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনরা কয় এই দেশের যে রাজা নাম শুনছনি কয় হাজ্জাজ বিন ইউসুফ এবার আর নাম এটা শুনছি কয় এই দেশের যে রাজা মানুষ আরে আপনার লগে বইয়া কথা কয় একটা লোকে কইতেন পার না যে কথা কইছা হ্যাঁ এখন রাজায় জিজ্ঞাসা যে এই দেশের যে রাজা তুমি তো বিভিন্ন জায়গাত যাও বিভিন্ন এলাকাত ঘুরো আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা ভাই সে কি কয় টয় তুমি কিছু শুনি ভিক্ষুকে কয় নাম রে কইয়েন না মাপ চাই ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নাই এমন অসভ্য দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি শুনছি এবার মতো অসভ্য মানুষ আল্লাহ আমরা রূপে একটা গজব দিছে কবে যেন এই গজবের বিদায় হইব এখন কইতাছে কার লগে এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা কার লগে কইতাছে কথা কার লগে কইতাছে রাজা রাজার লগে যখন এই কথা কইতাছে রাজার সেট কমতাছে না বাড়তাছে রাজাই কই দেখ সত্যি আমার বউয়ে যে দূর কইছিল তে দিয়ে আরো আগ না কইল কি তারেতে নাম ডাই বিলে লইতাম পারতাম না মুহ আর আমি কি এত খারাপ তো রাজায় সে তেমন উঠছে তো বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না তারা আপনি বেজ্জুতি করে দিবেন এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরাও দিয়া লাইছে ঠিক কিনা কন তো রাজায় আস্তে করে জিজ্ঞেতে চাইছে শুনো তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা আসলে কি আমি এত খারাপ ও আমারে কয় না কয় তুমি যে রাজার এত খারাপ কইলা রাজা কি এত খারাপে কম নাম নেই কইেন না রসিব্য তারপরে তার যেটা জিজ্ঞাসা আরো করা শুনোনে না লাগে তো রাজায় আচ্ছা শুনো যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজায় তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিজ্ঞা কিটা করবা তখন তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান ভিক্ষুক বুঝ জ্বালাইছে এইটাই তো ধরা দরজা খাইছি আর যে ফাতলা ফাতলা করে দিয়ে দি পুরে ভিক্ষুকে চিন্তা করলো আজ যে জনমের ধরা খাইলাম রে কই আরে এইটা যে রাজা এটা তো আর ধরতাম পারছি না আন্তাজ করে কইসলাম রাজার এটা ফতাইছিলাম এবারে এই যে রাজা এটা তো বুঝছি না এখন রাজায় চাই আর আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগা রাজায় কিরম তখন কিতা কইবা
ভিক্ষুকে কতক্ষণ ধুমধুরা থেকে কয় তখন কয়াম সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে আজ যা পয়লা দিন যাইতে আছে রাজায় কয় বাচ্চা গেলি রে বুদ্ধি গুণে বাচ্চা গেলি আজ যা খুব তোমার ফাতলা ফাতলা সেলির মতো বার করে আল্লাহ মতো বার করে বাচ্চা গেছো বুদ্ধি গুণে আসলে আমরা আল্লাহ বুদ্ধি দিছে নবীজি দোয়া করে দিয়া গেছে সুবহানাল্লাহ বলবেন না মুসলমান বুদ্ধিটারে কাজে লাগাইও আল্লাহর পথে শয়তানের পথে যেন কাজে না লাগে তুমি তোমার না আমি মুশতাক ফয়েজি আমার না কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন শোনো মানুষ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও দুনিয়ার মানুষ ও মনোহরপুর মাঠের মানুষ শোনো ইন্নাল্লাহা আশতারা আল্লাহ কিনে নিয়েছেন খুব সহজ করে বুঝাই দিতেছি খুবই খেয়াল করে শুনে আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম তাদের জান ওয়া আমওয়ালাহুম তাদের মাল মুমিন কারা কথা না মুমিন কারা আমরা এটাও করতেন পারেন না মুমিন কারা আল্লাহ কয় ও মন্নারপুর মাঠও যারা আইছো তোমরা জান আর মাল আমি কিনছি আপনি বললে কবে কিনলে কয়টা আগে কত হয়েছে তোমার লগে তোমরা বললা লাও তোমরা বেশি নাদান মানুষ তোমরা সারাদিন ব্যথাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটা মিডা ফরছে তোমরা হেই খেয়েছ তোর মানুষ ঠিক কিনা কও তোমরা বেশি সুবিধার মানুষ না তোমরা মনও থাকে না অত্যাচার মনও থাকে না লাশের কথা মনও থাকে না গুম নির্যাতনের কথা মনও থাকে না তোমরা কয়েকদিন পরে আবার ভুলে নাও তোমরা খাইচ্ছতে এই রহ সব সময় সব কথা ভুলে যাওয়া যায় না ঠিক কিনা কও মুমিন মানুষ কখনো এক গর্তে 2 বার সাপের কামড় খায় না আপনি যদি এই গর্তে ফাড়া দিয়া আপনি ফাওটা ভাঙছেন তাহলে আপনি মনে রাখতে হইব মনোহরপুর মাঠের পশ্চিম উত্তর কোনারাত একটা গাথা আছে রে গাথাটা আমি দেখে দিন আইতাম লই আন্দাইরও ফাড়া দিয়া ফাওটা বাড়িয়ে মস্কাই লাইছে আপনি যদি পরের দিন আবার মস্কান আপনার মতো ব্যাক কলারে 2 নেট নাই ঠিক কিনা গতকালকে একবার মস্কাইছে তা আপনি আবার হ্যাঁ গিয়ে ফাও দিন কিনতে আপনি কোনাটা সাইডে দিয়ে রাখতেন পারেন না আপনি প্রত্যেক দিনকে গাতাত করবেন তারপরে কইবেন যে আমরা রাহুল বালা না আপনার রাহুল বেশি সুবিধার না আপনি প্রত্যেক দিন গাতাত করবেন কেন মোমেন লোক যারা তারা সব সময় বোকামির করে না ছেলে আয় বসো মতে দি উঠে তে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে তে সিফা দিয়া বোঝা থাক লড়েতে নমুনা কি যাইতেছে টের পাইতেছ তাহলে আমিন কর জোরে কর এখন বুদ্ধিমান লোক কখনো 2 বার সাপের এক গর্তে 2 বার সাপের কামড় খায় না যারা এই দেশের ভিতরে নির্যাতন করেছে যারা নিপীড়ন করেছে লাশ ফালাইছে মানুষের উপরে নির্যাতন করেছে এই মানুষগুলোর কথা ভুলে গেলে এটা ইমানদারের পরিচয় না ঠিক কিনা বলো মনে রাখাটা এটাই ইমানের পরিচয় মনে রাখা এটা আপনার ইমানের পরিচয় এটা ইমান রাখা মনেই রাখা লাগবে তো যেই কথাটা কইতাম ইসলাম আমাদের জানার মাল কিনছে কারা জোরে কইন কারা কিনছে আল্লাহ অহন কিনার যখন প্রশ্ন আইছে তাহলে কি দিয়া কিনছে কথাটা আইনিও কথা কয় আইনি মা কালারে মুহে কথা কয় না আইনি রে আপনারা যদি আমি কই ও আমি এই ফ্লাক্সটা আপনি যদি কোন হুজুর এই ফ্লাক্সটা কিনাম তা আমি এটা তো অনেক দামি ফ্লাক্স আপনি কিনতেন চাইলে টেহা দেন আমি আবার সৌদি আরব গেলে লই আমি এটা সৌদি আরবতে আনছি আপনি দেখুন হুজুর এই এমনি আমি কোনো এত হতাম না যে আপনি হুজুর দিয়া লাইব এটা আমার দরকারি দামি জিনিস সুতরাং আপনি যদি কোন যে হুজুর ফ্লাক্সটা দিয়ালাম তখন আমি কোন লাগবো তৈলে আমার গ্লাসটা দিয়ালাম ঠিক কিনা কও এত সহজ মাশাআল্লাহ এবার আওয়াজটা ভালো হয়েছে সবাই এমনি আওয়াজ দিও ঠিক নি রে এবারে যদি আমার তো যদি তুমি এটা নিতে চাও হয় টেহা দেওয়ান লাগবো না হইলে অন্য জিনিস দেওয়ান লাগবো তা আল্লাহ আমরা তো কি নিতে চাই এই তো মাশাআল্লাহ জানার মানে আমরা জিগাইতাম না আল্লাহ আপনার কি বেহতার পেয়েছে জানার মাল নিবেন
কি দিয়া নিবেন থিতাইছেন নি আল্লাহ আরে এটা তো আগে থিতাই রাখছি বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়া তোর জানার মাল কিনাম এটার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ কথা না এবার আপনারা আমারে কইবেন জানের দাম মালের দাম বেশি না জান্নাতের দাম বেশি জান্নাতের দাম বেশি আপনি না বাঁচতে জান্নাত দিয়ে কিতা করবে হ্যাঁ ঠিকই কইছেন চাইলে আমার কি বাড়ি দিয়া লড়েননি জান্নাতের অনেক দাম আপনার জান্নাত আছে কালখানা থাকলে আপনার লাশ কোনো দাম নাই জমিনের ধান পেকে গেছে আপনি ময়মনসিংহে কামলা আনছেন কংসনগর বাজারতে যেই রাত্রে না শোয়াই রাখছেন পরের দিন ধান দাইব গাঙ্গের ভিতরে হুদা ফানি আর ফানি হেগুল দেখে দিয়ে এই বছর গত বছর বাঙ্গা ফরছে গুণ ফুট দিয়া আপনি তো বুঝছেন না বাঙ্গা যে ফরছে মুন্নার ফুট দিয়া কামলাইনটা রাখছেন খাওয়াইয়া ঘুম ফাতায় রাখছেন সকালবেলা ধান কাটতে যাইব বাঙ্গায় কি আর দাম আপনি বাইয়া গিয়ে ওলুয়া গাছের লোকে বাড়ি খেয়েছেন না ধান তো ফইলে নাই তাহলে আপনার মালের তো সাইডার দামও নাই ধান দি ফাংনা ধান দিও তো কাটতে আনতেন পারছেন না আপনার বিয়ার উপযুক্ত ফলাটারে হতাই রাখছে ওইয়া বেড়াইয়া হাইয়েস বেড়াইয়া ভাড়া করে রাখছে গাঙ্গের উফরে আইলের উফরে হাইয়েস খাড়া করে রাখছেন এখান থেকে উঠু দিয়া যাইবেন সকলে খাইয়া দেয় আর ওয়ানো হইতে আছে ফলার খবর নাই ফলায় ঘরের ভিতরে হইতে রয়েছে আপনি গিয়া ডাক দিচ্ছেন উঠরে তে উঠে না কয় আরে আগের রাতে বোধহয় ঘুমাইছে না তার মায় কয় এই বেড়িতে মেহেন্দি দিতে দিতে তারে দেরি করাই লাইছে আমার ফুতে হন কেমনে যাইব গিয়া সেটা জোরে ডাক দিছে না লড়ে না জানালা দিয়া চাইয়া দেহে মায় হেতে হেই ফেল ফিরা কাটতে হত্যা রয়েছে গিয়া কয়তে দিয়ে এমনি ডাকতে আসি উঠে না দি তো তো এত বেশি ঘুমাইছে ব্যান্ডাত খাইয়েও যে ঘুমাইছে ঘন্টাখানেক পরে ডাক দিলে ধুতে উঠতে লাইছে ওহন দি তার এমনি ডাকতে আসি উঠে না দি তারপরে তার বাহে গিয়া ডাক দিছে জুড়ে না উঠে না দরজা লাগতে ইয়া ভাঙ্গিয়া দেখে যেতে বইরা রয়েছে এরকম ঘটনা হইতে পারে না কি পারে না জান্নার দাম কয়টা থাকলে না তোমার বেড়াগিরি মইরা গেলে তোমার কোনো দাম নাই জমিনের ধানগুলা গড় আনতে পারলে না তোমার গাঙ্গের ফানিয়ে বাবাই লইয়া গেলে গেল সব শেষ আল্লাহ কয় জানার মাল দিবা বিনিময়ে তোমাকে জান্নাত দিয়া দেব বলেন সুবহানাল্লাহ যেই জান্নাতের শুরু আছে শেষ নাই এই জান্নাত তুমি পেয়ে যাবা জানার মাল দিয়া দাও এখন সবাই মিলে খুশি মনে আনন্দের সাথে কোনো ফাট্টাফাট্টি নেই যার যারটাতে কইবেন আমরা কি জান্নাতও যাইতেন চান কে কে চান দেখি একটু হাত তুলেন কেড়ায় কেড়ায় চান ওই তে যাইতো না হইতালাইছে যাইতে ডাক দিস রে যাইতে ডাক দিত তারে মাশাআল্লাহ সবাই হাত নামান এই নাকি বাইতে বুঝাইবে হেবেনি কয় আমার হালে এদিকে এলাকা তুমি কি মাহফিলের কথা পেয়ে জান্নাতের দিকে বইয়া রইছ না জান্নাতে আমরা সবাই যাইতে চাই পুরুষ মহিলা ছেলে বুড়া সবাই আমরা জান্নাতে যেতে চাই না কি চাই না এখন জান্নাতে যাইতে হলে কি করা লাগবে ওই যেই নবী আমরা রে মানুষ বানানোর লেগে চেষ্টা করছে এই নবী একটা ওয়াজ করছে এই ওয়াজটা আমি আপনারা লেগে লই আইছি যারা জান্নাতও যাইতেন চান তারা রেডি হন তারা 5টা প্রশ্নের কয়টা কথা কন কয়টা 5টা প্রশ্নের জবাব না দিয়া আপনি জীবনেও এক সুতা পরিমাণ কিয়ামতের ময়দানতে জান্নাতের দিকে রওনা দিতে পারবেন না নবীজির কথা কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন 5টা প্রশ্নের জবাব দিয়া যাওয়ার লাগবো আমি একটা একটা করে প্রশ্ন কই আমি আজ সকাল থেকে আমি চিন্তা করছি পয়লাটা তো আমি আটকাইছি জ্ঞান 5টা প্রশ্নের ভিতরে আমি যে লাগাইছেন হিসাব আবার যদি প্রথম প্রশ্নটা করে আমি খুব হিসাব মিলাইছি আমি পারতাম না যাইতাম আমি চিল্লাম দিয়ে ফুটে যে গণ রাখবো আল্লাহ তুমি যেই প্রশ্ন করবা প্রশ্ন তো আউট হয়েছে বাংলাদেশে থাকতে আমি দুনিয়ার থাকতেও তো শুনছি কিন্তু আল্লাহ কথা তো পারতাম না তো এই প্রশ্নের জবাব তো মিলাইতাম পারছি না আমার দয়ের ভিতরে তুমি মাইরা লাইছ আজরাইলে লই আইছি কিতা করতাম হন আমি লা রই আল্লাহর কাছে ফরনের ছাড়া আমি কোনো উপায় দেখি না 1 নাম্বার প্রশ্ন হলো তুমি তোমার জীবন কোন পথে কাটাইছো এটা আপনারা জিগাইব গেলে আমারও জিগাইব এবারও জিগাইব ফুরফুরার হিসাবরেও জিগাইব যত বড় নেতা যত বড় এমপি যত বড় মন্ত্রী যত লাট সাপ ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর কাস্টমার দোকানদার এবেড়ায় হেবেড়ায় যত লোক আছে বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা মুরব্বী সবাই রে আল্লাহ জিগাইব
জান্নাতে যাইবা? আমরা বলবো জি আল্লাহ। তবে 1 নাম্বার প্রশ্নের জবাব দাও, তুমি তোমার জীবনটা কোন পথে কাটাইছো? আমরা তো চাইয়া থাহাম আল্লাহ ইয়া এই কিতা কি সারা জীবনেরটা কইতা বলে হয় রে, তো সারা জীবনেরটাই তো জিগাইছি। তুমি সাবালক ওয়ানের আগ পর্যন্ত তোমার ব্যাপারে লেখালেখি হয় নাই। তুমি যেই টাইমে ঘুমাই আসলা এই টাইমেও লেখালেখি হয় নাই। তুমি যে মাদিতে 2 বছর পাগল আসলা এই টাইমটাও বাদ গেছে। বাদ গেছে কোন টাইম? নাবালক। বাদ গেছে কোন টাইম? ঘুমের টাইম। বাদ গেছে কোন টাইম? তুমি যদি পাগল হইতে পারো। বাকি সবটা সময় স্বেচ্ছায় সজ্ঞানে তুমি কোন পথে কাজে লাগাইছো আমাকে বলো, আল্লাহ জিগাইব। এখন কর এবারাই কী করবো? এবারাই থিতাম আমারটা আমি চিন্তা করছি। আমারে তো সারা জীবন একটা দূরের কথা, আমারে যদি জিগায় যে আজ্ঞা শুক্রবার 2025 সালের 21শে নভেম্বর এই সকাল থেকে এই যে রাইতে তুমি মন্ডারপুর মাঠে ওয়াজ করতে আইছো, এর আগ পর্যন্ত কি করছো খালি এইটার হিসাব দাও। শুধু একটা দিনের হিসাব দাও। বাহিদি দিলে দিবা, না দিলে নাই। ভাইও আপনার সারাটা দিনের হিসাব দিয়া আপনি কোনো জান্নাতও যাইতে পারবেন না। আপনি যদি গৃহস্থ করে থাকেন আপনি সারাদিনের হিসাব কেমনে দিবেন? আপনি তো প্রথমে খেত নাইমে গুসলিংডি দিয়া লাইছেন। আল্লাহ কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আপনি ফইলে উদাম কইরা লাইছেন। এখন আপনি কি জবাব দিবেন? ওখানে তো বেইল উঠছে না, উদাম করে তো কষ কাটতে আছেন, খেতের লাইল কুবাইতে আছে। ঠিক কিনা কয়? আপনারা কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ, নফল না ফরজ? আরে কথা কয় না রে। 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24টা ঘন্টা এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ। আপনি যে গুসলিংটি দিতেন গেলেন, আপনি যে কারবারটা গড়াইলেন, একটা আমি আরও আগে কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি, গিয়া করলাম তোরা এগুলো গুসলিংটি আসেনি? কই হুজুর আসেনি গীতা, আমরা এগুলো একবারে গুসলিংটিটা ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলোকে গুসলিংটি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবার গুসলিংটি নমুনাই অন্যরকম। এবার যখন গুসলিংটি দেয় লুঙ্গি আসে না নাই বুঝায় যায়, অকরে সিফাত নিয়ে যে লুঙ্গি এটা দিয়ে আটতো মানুষের বেরিয়ে তো এটা লগে দিয়ে খেতে, এবারে যেই খেত কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সর্বে বেরিয়ে এটা আটে না, ফাঁসা ফুসা বাবাই না। এমনি আর কত দূরতম করে একটা সিহুন জিংলা দিয়া ফথাত ফথাত করে একটা খিসন যাইতো তারে ওষুধ বড় আসেনি রে, ওষুধ বা আসেনি? বুড়া বুড়া বেড়ায় সামরা হড়া হইয়া রয়েছে, এটা টানটা রইলেও তো সাইতু কুতুর মনে কয় কেন? হ্যাঁ ফোড়া সামরা মজবুত হইয়া রয়েছে, একটা ফেস ফুস লাগিয়াতে আলা আলা। তার নমুনা কি? তা ওষুধের নমুনা কি? নাউজুবিল্লাহ ক যেরকম নাউজুবিল্লাহ। করলা কি তুমি? আব্বা তুমি কি করলা? গজব করে দিছো, তুমি গজব করে দিছো। তোমারে আল্লাহ ফরজ করাই দিছে আর তুমি এটারে করছো কি? উদাম কইরা দিয়া সেটা তুমি এটারে এই ছেলেটাকে আব্বা এটা তো করছে, আপনি হাতকা খাই লেছেন তো। ওই যে আল্লাহ কইছে সারা জীবন কি করছো, তো সারা জীবন কইবেন কম্মালা। আপনি তো সহালে উঠতে জবাব দিতে পারছেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন সারা জীবন তুমি কি করছো, আপনি সারা জীবনের জবাব কখন দেবেন? তার আগে তো আপনি ধরা খাইয়া গেছেন। আপনি কষ কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইল খেলাইছেন। আব্বা কামটা ভালো হইছে না, আপনার কি লেগে এই কারবার হয়? আপনি আলসইতেন গেলে কি আপনার মাথা খারাপ নাকি লাঙ্গলের মাথা খারাপ না গরুর মাথা খারাপ? লাইলটার কাছে গেলে এটা কেড়ে জানি কোনায় চইয়া যায় গা, সারাটা খেত ছয় সোজা উইডা। লাইলটার কাছে গেলে লাঙ্গলটা বেহ হইয়া অর্ধেকটা লাইল বাড়িয়া লইয়া লাই খারবারটা কিতা। নাউজুবিল্লাহ কইতেন না? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন সারাদিনের হিসাব কেমনে দিবেন? আমি নিজে মুশতাক ফয়েজি, আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম। আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারো, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন টাকা দেন নাই, দোকানদার
আপনার ওজনে কম দিছে, দোকানদারও ধরা, আপনিও ধরা। আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা, আম্মা, আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদও ফাড়াইছেন। আম্মা গো, শীত পড়ছে, লসন লাগবো, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো, বেসিলিন লাগবো। আপনার জামাইয়ে জুহর ফরতে গেলে বা আশা ফইরে একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া কংসনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন, ঠিক কিনা? অনেক বেরিয়েছে দেখবেন, জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সে তুইটা জিজ্ঞাসা আসেনি রে, 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হয়েছে সংসার করে লাইছে, অহনয় বিটির জামাইর লোকে বনে না, সে তুইটা জিজ্ঞাসা, কথায় কথায় সে তুইটা জিজ্ঞাসা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস দেখবো নি, ফেস দেখবো নি, জিজ্ঞাসা লাগে নাকি, ফেস ছাড়া চলে গেল সংসার। এবারে কি খারাপ কথা কইছি, জিজ্ঞেসে ফেস দেখবো নি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না। কথা তো দূরে, জামাইর লোকে বনে না। যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, তুইটা জিজ্ঞাসা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর, ফারুইয়া গেছে গা বারেল্লা, কই কি তা, কই রিক্সাওয়ালার কথা দিবালা। জামাইর লোকে কথা কইতে পারে না বেডি, ওই কহেদের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা। দোকানদারের লোকে বই আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি, এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোকানদার কইরা বইছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট টিহা না। কপাল কত খারাপ দেখেন আপনার, আমরার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট টিহান না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়া কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরে, 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই শোনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে ফিসেতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গুনাহ, ছোট একটা সওয়াব করুক আর ছোট একটা গুনাহ করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গুনাহ করেন, এইটা আপনি দেখবেন আত, আপনি যদি একটা বড় গুনাহ করেন, এইটাও আত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন, এইটাও আত দেখবেন। যদি একটা ছোট বড় সওয়াব করছেন, এইটাও আপনার হাতে দেখবেন, ঠিক কিনা কন? আপনার ঠিক কিনা কন? কথা কন না? তাইলে আপনি ছোট করেন আর বড় করেন, একটা গুনাহও বাদ যাইতো না, একটা গুনাহও বাদ যাবে না, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা বলে হুজুর একটা ছোট গুনার নাম কোনছেন, যেইটা আমরা ফাইয়ালা এবং করে ছোট গুনাহ মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে আছেন, একটা কুত্তা রাস্তার কাঁদার মধ্যে আপনি ঘেঁষে হাঁটতে আছে, আপনি কুত্তাটা একটা লাথি দিছে, এই কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাইবে আল্লাহ। এবারে হুদুদি কোনো কারণ নাই, আমার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছে, হুদুদি কুত্তাটারে আপনি একটা লাথি দিচ্ছেন কেন, এটারও জবাব দিতে হবে। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটা রেখে লাইছে, সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে। সবাই টের পাইল, পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে, ছোটো ছোটো গোনাও বিলে বাদ যেত না, তাবি কেমনে জান্নাত যায় এই ডিবেরে দইরা বইলে, কবে কোনটা কুত্তারে লাথি দিসলাম, কবে কারে কেড়ায় বেহ হইয়া আরে দেখিয়া ল্যাংরাইয়া আমি আবার আরে দেখে আইস দিসলাম, এই ডো বিলে কেয়ামতের ময়দানে আমার বিচার হইব। আহা, উপায় হবে কি আমার, এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়া মুখ ঢাকিয়া হাউবাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই চিন্তা করি, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের ঘর আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গোনা করে, হাসতে হাসতে গোনা করে, গোনার দরকার নাই তো গোনা করে, মিশা কথাটা হলো দরকার নাই, তারপরেও মিশা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিশা কথা কহলে? আপনি যে দূর পারবেন এর দূর কইবেন। এই যে নির্বাচন আইতে আছে, আমার তো ডর করে
কত প্রার্থী বেইমান হইয়া দুনিয়াতে বিদায় হইব। যারা নির্বাচন করতে আছে কত মানুষ দেখবেন বেইমান হইয়া বিদায় হইব। কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না, ভোটের আশায় এবারে ঘোষণা করে দিয়েছে। মনে করেন মন্নারপুর মাহফিল মাত্রা এই মসজিদের ভিতরে 5 লাখ টাকা দেন। নির্বাচন যখন গেছে এবার আর বাইক গেছেন আপনারা সকলে মুরব্বীরা মিল্লা, ভাই আপনি যে কইছেন 5 লাখ টাকা দিবেন, টাকাটা দিতেন না? মন্নারপুর তো এসো তোমরা কিন্তু কয়টা ভোট পাইছি, ফাইজদামি করে জায়গা ফসল বেড়া অসুবিধার দল তোরা আমার এই নামাই সেইটা আমার টেহারি খরচ করাইয়া ওখানে আইসে আবার মসজিদে সরাতে তার ওয়াদা তো হাফ পেনে হবে। ঠিক কিনা কাও করছেন কি? কেন আপনি এই কথা বলছেন? আপনি তো এই কথা বলেন নাই যে আমি পাস করলে 5 লাখ টাকা দেন, ফেল করলে গেলাম তোমরা টেহা আদায় করাম, এই কথা তো কইছেন না। ফেল করলে টেহা আদায় করাম এটা কইতেন বলে ও যায় চাটা খাইছ, ফেল করলে কিন্তু জায়গার টেহা হালাই দিবা, এই কথা তো কর নাই আপনি। আপনি 5 লাখ টাকার ওয়াদা করে দিয়েছেন বেড়াইতের মতো ইচ্ছা। আপনি কি মনে করছেন আল্লাহ সাইডা দেবে? আল্লাহ তো আটকাই নেব, কেয়ামতের বেদনা খাইবেন ধর, জনমের ধরা খাইবেন, কোনো উপায় থাকবে? আমার ভয় লাগে এই জন্য দয়া করে আল্লাহর রাস্তে আপনার আমার ঘরের মানুষ। আমি দীর্ঘদিন আপনার এখন ওয়াজ করছি, আমি এখন আইসি ফইলা রিক্সা দিয়া, এরপরে আইসি বেবি ট্যাক্সি দিয়া, এরপরে আইসি সিএনজি দিয়া, এরপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি সাইডগুল দিয়ে অহন ডোহন যায়। আগে এগুলো দিয়ে কোনো গাড়ি নিয়ে ঢুকতাম পারছি না। আল্লাহ করলে আপনারা অনেক আপনার একটা ফাতো ফাও ধরে কইয়া যায়, মনটায় যা ধরে তা কইরেন না। প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে। আল্লাহ আপনি বুটটা কই দিছেন এইটাও জিগাইব, কয়টা বুট দিছেন এইটাও জিগাইব। আমরা ফলাফলে তো এক বুটে তো কিচ্ছুই হয় না, তে আবার গল্প করে 25টা। আচ্ছা 25টা বুট যে দিছে তার একটা হইল নিজের, 24টা কি নিজের না অন্য? আচ্ছা 24টা বুট দিছে তে তার নিজের বাপের নাম কইয়া, তে যখন বুটের বাপটা স্লিপ লইয়া গেছে তখন জিগাইছে আপনার কি নাম? তা আমার নাম আলমগীর হুসান। আব্বার নাম? তা আব্দুল কুদ্দুস। মিলছে নি? পুলিং অফিসারে জিগাইছে মিলছে নিও? কয় জি মিলছে, টিক মার দেন। তো তারা কাগজের ভিতরে টিক মার দিছে, চেহারা ফেলছে বনছে। এখন এর পরের ভোটটা আপনি যখন দিতেন গেছেন, খুব খেয়াল করেন শ্রীহল কথা, পরের ভোটটা যখন আপনি দিতেন গেছেন জিজ্ঞেসে কি না? আপনি ভোট দিতেন গেছেন করিমবার ভোট। কার ভোট? আপনি হইলেন আলমগীর, তখন নাম কইছেন কিতা? আমার কথা কনা তো কি নাম কইছে? আচ্ছা নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে। এবার আর আব্বার নাম হইল ইয়াসিন সরকার। আব্বার নাম কি? আপনি যখন জিজ্ঞেস আপনার নাম কি? করিম। কয় জি। আব্বার নাম কি? কয় ইয়াসিন সরকার। আপনি কি ইয়াসিন সরকারের ফুট? আপনি হলেন কুদ্দুসের ফুট। আপনি নিজের মুখে স্বীকার করছেন 6 জন সাক্ষী রেখা। এখানে পুলিং অফিসার ছিল 6 জন, এজেন্ট ছিল, আনসার ছিল 2 জন। এটা ডিবারাইয়া শুনছে 6 জনে শুনছে, সাক্ষী হইল 9 জন। 9 জনের সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইছে। এবার আপনার কর যে তার বাপ বদলাইলা তারে আমরা দেশ কি তা কয় কইছেন কইছি আপনারা বেশি বাইরে গেছেন আপনি। এটা যার যারটাতে এতে বুঝছেন। আমি মুস্তাক ফয়েজি, এখন এবার যদি কই ও আপনি আর ভালো মানুষ হইলে করতে হইবেন, আপনার বাপ কি আর ভালো মানুষ আছে? এই বুড়া বেড়াটা ফাল দেখে তো হুজুর আপনার আমি সম্মান করি, মর্যাদা দেই, আপনি আমারে যা পারেন তা কন, আপনি আমার লোকে মজা করেন, কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়ে না কলজাত লাগে গিয়া। আমি এবার আর বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে। আর এবার যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে গিয়া যায় আলু ইয়া হাসন আলীর নাম কইয়া আইলো। এবার যে এবার আর বাপ বদলাই লইলো, ওখানে এবার আর কি তা করে আপনারা কই? ঠিক কিনা কন? আরে কি কারবার করছে? এখন মনুরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে করে 10 রাজ্য হুজুরে বেড়াইত্রে বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা এ বেড়ি জামের নাম বদলাইয়া বুট দিয়েছে না বেরিয়ে? ঠিক নি রে? রহিমের বউয়ে করিমের বউ কইয়া বুট দিয়ে আইছে। আমি বুট দিয়ে আইসে পরে আমি কই আম্মা আপনার রহিমার ঘরে যান গিতে, আপনি কি তার আছেন? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আর আপনি 7 জন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমবারে জামাই কই আইছেন না আপনি? ঠিক কিনা ক? আপনি আবার করিমমার ঘরে যান, রহিমমার ঘরে আপনার বাত নাই, কারণ আপনি জামাই বদলাই আইছেন ভোট কেন্দ্র গিয়া। আব্বা এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কে রে বাপ বদলাইতাম, আমার আম্মাই কে রে জামাই বদলাইতো, এই আহলটা কাড়াই দিব কর, কাড়াই বুঝাইয়া কইব কর।
বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না, বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না। কইলে মনে করবো হুজুরের সামনের বছর দাওয়াত দেয় না, না দেয়। আর আমি ওয়াজে উঠোনের আগে নিয়ত করে উঠি আগামী বছর কোনো আইতাম না। সুতরাং আমার ওয়াজ করতে সুবিধা, আগামী বছর সকলবেলায় আইতাম না। সেরাবেলা লাগাই দিয়েছে কে ভালো লাগে কদ্দুর চিন্তা করেন। আবার বিবেকটারে কাজও লাগাইয়া কোনো চশমা দিয়া চাইয়েন না আমার ভাই। রঙিন চশমা দিয়া চাইলে আমারও রঙিন দেখা যাইব, খালি চোহে চাইয়া দেখেন আবার কথাটা বিবেকে লাগাইয়া দেখেন আপনি কি করছেন, ঠিক কিনা কম। গজব করে দিছে, নিজের বাপের নাম নিজে বদলায় এমন ব্যাকল দুইটাই আছে রে। তুই ভোট দিতে গিয়া বদলাস কীর্তি, নিজের জামাই নিজে বদলাইয়া কয় কারবারটা কিতা, কি কারবার? এই দেশ আবার দেশ। আল্লাহ জিগাইব কি করছো কও, কও কি করছো? আপনি বেটকি দিয়া চাইয়া থাকবেন, কইতেন ফারতেন। 2 নম্বর, আল্লাহর নবী কয় তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছো। যৌবনের তাড়নায় শৈল জোর আছে, যেহেন সুই ডুহারা শাবল ডুহাই দিয়া বইয়া থাহ। তো একটু তর্ক করছে তারে থাবড়া দিয়া লাইছো, শৈলটার জোর আছে, লাডিটার জোর বালা, বংশের লোক বেশি, বাড়িটা তোমরা রুজানো, অলুয়ার তারও দেখেন দিয়ে যাওন লাগবো। তুমি কথায় কথায় হুমকি দাও যাইবানি, আসেনি রে খাচ্ছ। কংসনগর বাজারও যাইতা না, আমার লোক এরকম করো। অলুয়ার মানুষ হইয়া মুন্ডার ফুটের তারার লোক এটা করো, যাইবানি দিয়া। আইয়ো, এই কথাটা হইছে না তো, কথাটা অন্যায় হয়েছে, কথাটা হয় নাই। কথাটা আপনি জঘন্য অন্যায় করছে। আপনি বাড়ির বাড়ারে উজানের বাড়ায় ডর দেহার, আপনি একবারও চিন্তা করছেন না আপনারা উজান না রামচন্দ্রপুরের তারা আছে, একবার চিন্তা করো না ছিল না? আব্বা একটু চিন্তা কর, এই কথাটি কেউ কইতো না। জীবন তুমি কোন কাজে কাটাইছ, শরীরে জোর ছিল বইলা মনটা যা ধরে তা করছো, করতে পারো না তুমি। ভাই মুসলমান বসো, এদিকে আসো, যান দুটো কিছু হলো। একটা সরা বাচ্চা লড়বা না, ওয়াজ যতক্ষণ সরাই প্রত্যেক দিন এই বইতেই নাকি 28 সাল পর্যন্ত আমি ইচ্ছা করলেও তারিখ দিতে দেওয়ার কোনো ক্ষমতা নাই। 28 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে সব জায়গায়। সুতরাং আগামীকালকে আবার হুজুর রাখার ডালা এত সোজা না, ধুম ধরে বইয়া তো প্রত্যেক দিন এখনো ওয়াজ হয় না। এই ওয়াজটা সাজাইতে টাকা পয়সা খরচ হয়েছে, এমনি এমনি কোনো ওয়াজটা হয়েছে না, ঠিক নেই রে। তোমার বাড়ি কাছে দেখা মনে ধরলে থাকবা, মনে ধরলে হইতে লাইবা। আর আমরা বাড়ি দূরের দিকে আমি বইয়া তাহলে বাড়ি কি বেহতার পিছ। তোমরা যখন উঠা শুরু করবা আমি ওখানে চাটা শুরু করা, ঠিক নিও না? না এবারও কইছে ঠিকই, যা যা এবার আর উফরে দিয়া যাইব। একটু বসেন, কথা আছে, জরুরি কথা। আপনার লেগে কথা কন যায় না উডনের লেগে। যে এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব তার যারা লগের কেউ উঠবো, ঠিক আছে না? সোজা দিয়ে দিছি, কান্দ ফাললে হল উঠো না, উঠো দাফনা দুফনা হালাই দিয়ে যাইবা গাছ, যা তারা বইয়ের রয়েছে যাতে যত দিয়ে হতাই হইব তোমাদের। এই কারা উঠে খেয়াল রাখবে না বলে, হ্যাঁ তে উঠতে লইলে যাচাতে বয় নেবেন। ওই যে এবারে তুই উঠতে কিতা করলে আড্ডা দিয়ে ফুটে লাগি পরে যাওয়া হইব। মার হাবা বলো। প্রশ্নটা কয়টা? প্রশ্ন কয়টা গেছে? কয়টা? একটাই তো আটকে খেয়ে নিছি। আরে এক কদম দিয়ে তো ফেহে বানিয়ে বইরে বইরেছে। সারা বেড়া ছুটাকে যত ফইলা কদমে আরো 5 কদম দেওয়ার লাগবো। 2 নাম্বারে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কাল কই কাটাইছো। এটা আলাদা করে কে রে কইলো? কে রে কইলো আলাদা করে? কারণ বুড়া মানুষটা যেমনে চলে, জোয়ান ফলাটা এমনি চলে না, তার আটার স্টাইল অন্যরহ। বুড়া বেড়াটা থতাইয়া থতাইয়া চলে, আবার নিফেরা জিজ্ঞায়, এবার দৌড় দেন। কারা দৌড়ের দিন আছে রে, গেছে সেই দিন অহনার নাই রে।
এবার আইলের নামে আস্তে আস্তে আর আমরা ফলাফাইনে নামে দৌড়াইয়া এবারে বুড়া বেড়া সাইকেল লইয়া নামা নামে আর হেতে সাইকেল উফেতে সাইডা দেয় সৌ করে নামা যে গিয়া এর লেগে আল্লাহ কয় যৌবন বয়সটা বড় ডেঞ্জারাস, এটাকে সুন্দরভাবে কামা লাগাতে পারলে জান্নাত আর ডেরা ফিরা করলে জাহান্নাম। সুতরাং তুমি যৌবন কালটারে ঠিক মতো কাজে লাগাইও, মন যা চায় তা কইরো না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তাই খাইও। মনটা যা ধরে কইরেন না, আপনার বয়স আছে দেখা আপনার বাপেরও তো দমক দিয়ালাম, জোয়ান মানুষ তো বাপে ডরাইয়া ডরাইয়া ফুতেরে কথা কয়, যেই ফুতেরে ডরাইয়া বাপে কথা কয় মনে করবে এই ফুরের মতো দুর্ভাগ্য আর কোনো ফুতের নাই, ঠিক কিনা কয়? তার ফোড়া কফাল, তার ফোড়া কফাল। তোর বাপে তোরে ডরায়, আবার তে বন্ধু বান্ধবের লোকে গিয়া কয় আম্মা আমার সামনে শব্দটা করে না, এটা কি ভালো কথা হইল না? 3 নাম্বার, যৌবনটারে সুন্দরভাবে কাজে লাগাইও। 3 নাম্বারে আল্লাহ কইব, এই তুমি কোন পথে টাকা কামাই করছ, মানে হালাল না হারাম? টাকা যে হইছো তোমার, কোন পথে টাকা কামাই করছো, কিটা করছো তুমি? বাংলাদেশ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকে হালাল কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার জানা আছে। একেবারে জাকাতও ঠিক মতো দেয়, হালাল কামাই আপনি করেন না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হালাল কামাই করে না, অধিকাংশ মানুষ বাংলাদেশে হারাম কামাই দিয়া ধনী হয়। এই যে আমরা দেশ, এই যে কানাডা, খেয়াল করো, এই যে কানাডা, তারপরে আপনার মালয়েশিয়া, ওরা যেখানে সেকেন্ড হোম করছে আমরা দেশের নেতারা, আমার তো মাঝে মাঝে কলজাটা ফাইটা যে বেড়া তুই রাজনীতি করো বাংলাদেশ, ভোট নিছত বাংলাদেশের মানুষের নিয়ে সেটা তুই এমপি হইছত, মন্ত্রী হইছত, তুই অবৈধ পথে টেহা কামাই কইরা বাড়ি করস গে মালয়েশিয়া কানাডা, তোর যখন বাংলাদেশও থাকতো মনে কয় না সাদা কাগজের লেখা লইয়া যাও, আমি মুশতাক ফয়েজি রায় দিয়ে দিলাম, তোমার বাংলাদেশে থাকতে যেহেতু মন চায় না, বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? তুমি একটা কাজ দিলে যে যাও সিঙ্গাপুর, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, কয় কোটি? আমি একটা ঠিক পাইলাম না রে, তোর আওয়াজ টানে না তোর মাইকে। বাংলাদেশ মানুষ আছে 18 কোটি, কয় কোটি? আহা, কথা না কইলে হইব কেমনে? কত মানুষ আছে? আমি মুশতাক ফয়েজি, আমি ইচ্ছা করলেই আমি গিয়া সেরা কোনো সিঙ্গাপুর ইয়া করতাম পারতাম না, চিকিৎসা করাইতাম পারতাম না। আর এবার ইচ্ছা করলে যে আমি গিয়া সেটা ব্যাংককে চিকিৎসা করাম, ইচ্ছা করলে সম্ভব। ফুটাইতে যদি টেহাটোয়া কামাই করে নেয় সেটা হইলো অন্য কথা। কয়টা মানুষ এই মাঠটার ভিতরে আছে যে আপনি সিঙ্গাপুর গিয়া চিকিৎসা করাইবেন, কানাডা গিয়া চিকিৎসা করাইবেন, গিয়া সেটা ব্যাংকক গিয়া চিকিৎসা আছে হলো না? আমি যেমন পারতাম না, আপনারা পারবেন তো, আমি তো গাড়ি দিয়ে এসি গেল আর দুনিয়া বেড়াইতে জিগাইয়া লাভ আছে? গাড়িওয়ালা বেড়ায় তো রাজি হয় না। আমি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাইতে পারবো না, করাবো না। তাইলে তুমি একটা কাজ দিলে সিঙ্গাপুর যে যাও, একটা হাসি দিলে তুমি ব্যাংকক যে যাও। এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, তোমার বিশ্বাস নাই, সুতরাং এই দেশে রাজনীতি করার অধিকারও তোমার নাই, ঠিক কিনা? আর আমরা একটু ব্যাকল্পদের মানুষ। বাংলাদেশও কংসনগর বাজারও একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, বালা গরু হইলে মাথাটা বেচা হয় 5,000, আর আমরা তো সব বুটের আগের দিন মাথা বেচা হয় 500, ঠিক কিনা কও? 500 টাকা খাইয়া তুমি বুট বেচে আইয়া পড়ো, তোমার মতো নাদার কি দুনিয়াতে আছে নাকি? এবার মাসালা শুনে যাও। তুমি জানো বেটাটাই সুর, কথা শুনে না মন দিয়া, কথা বলিতেছি শেষের দিকে জেগিতেছি। তুমি জানো এবারে সুর, সাংঘাতিক সুর, এবারে বুট দিয়া নিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো, অথবা এমপি বানাইছো। এবারে কি কথা বলে কি ডিস্ট্রিক্ট সুর, এই সুরলারে সুর বেড়ারে তুমি নিয়ে মনে করো নিয়ে এমপি বানাইছো। কথা বুঝা গেছে নি? কথা আহারে কথা কয় না রে, কথা বুঝা গেছে নি? তুমি সুরের বুট দিয়া এমপি বানাইছো, তুমি জানো এবারে যে সুর ওখানে যাই না হইন না থাক এমপি হইলে এবার এবারে চুরি করলো করবা আমার কি না, বা এত রঙের কথা না, তো এত রঙের কথা না। তুমি যদি জান না শুন না কোনো সুরের বুট দাও, তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ার না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুঁজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া।
কথা বুঝছেন না? কথা বুঝেন নাই সবাই? এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন, একটা কথা দেখাই। তা আমি যদি গম চুরি করি, তা আপনারা ভোট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি, আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি, তাইলে আপনারা আমার যদি 500 গোনা হয়, আপনারারও 500, 1000 গোনা আমরা ভাগাভাগি করে নেন। টেহা ভাগ হইল, টেহার ভাগগুলো আপনি এমপিতে পাইতেন না, আপনি এমপিতে টেহার ভাগ পাইতেন না, কিন্তু গোনার ভাগ আপনি সাউন্ড লাগতো না, এর আগে আপনি পাইবেন, ঠিক কিনা? তো সুতরাং আপনি বুঝতে হইন না সুরেরে ভোট দিচ্ছেন কিরে, কে রে সুরেরে ভোট দিলেন, কেন ডাকাতকে ভোট দিলেন, কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন? দিবেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হইবেন। এখন কেড়ায় গুন্ডা কেড়ায়, এটা তো আমার বলার দরকার নেই, এটা আপনারা বালা বুঝেন, আমার তো আর বালা ছিলেন মানুষ। সুতরাং দয়া করে যেখানে হোক করে মেম্বর থেকে আরম্ভ করে মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যত জায়গায় ভোট দেওয়ান আছে, ভোটটা দেওয়ানোর আগে 100 বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত। এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তা আমানত রক্ষা করবে, যে আপনার অবৈধ আপনার কামাই করবে না, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না, চিকিৎসার জন্য কোথায় কোথায় বিদেশ চলে যাবে না, নির্বাচনের আগে তার 80-500 টাকা তখন হয়ে গেছে 5000 কোটি টাকা ওই করতে ওই তো এমনি আমদারতে ভোট লইয়া তারা ক্ষমতা দিয়া তারা আমদার রাস্তার গমাইয়ে হরিণ নিবেদের বিস্কুট আইয়ে, হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বলিয়া। আমি ওই দিন জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুম্বার গুস্ত আসে না? জি হুজুর আসে। তো দুম্বার গুস্ত যে পাঠান নাই 3খানায়, কারণ কি? আমার আইস দিয়া কই হুজুর তারা ভাগ করে খাইয়া না, তারাই গরিব হয়ে গেছে কাপড়। আয় ছেলে আয় কি তারে কি তার নাম লাগ তখন রং দেখছে, ডিব্বা দেখছে না, তো সিফা দিয়া বইয়া থাক, ওটা ওটি করো না, আমি শেষের দিক কষ্ট হইতে আছে। ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কি তারে তারা উঠে কেড়ে কথা উঠোনের তো কথা না, তো উঠতো না কিতা করবো, তারা কেন থাকবো, যাওয়ানোর সময় তো উঠবোই। তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? আর সামান্য একটু 3টা তো কই এলিস আর 2টাই কেনা, এরপরে তো দেখবো জান্নাতের দরজা দিয়ে খেলুইবা, জান্নাতের যারা হুর গালমান আছে ফুলের মালা নিয়ে কইবা আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মেরহাবা, আমরা স্মরণ করবো না এখন থাই হ্যাঁ না না ভিতরে যায় আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে যাবো গা। আমরা তো তখন সাংঘাতিক দাবি মানুষ তো, জান্নাতি মানুষ তো, 3 কদম আগে গেছি, আর কয় কদম রে, এরপরে তো জানলাম তো যাইতেছো যে তেজে যাই গেইতেছে তে, আমরা যখন জান্নাত যাইতে তো কই থাকবো তে, সবাই আমিন কর। জান্নাত যাইতে 5 কদম, কয় কদম দিয়া লাইছি, কয় কদম রে, আর মাত্র 2 কদম। আব্বা একটু আমানতদারি নিয়া চেষ্টা করি জীবনটা আত লইয়া হক কথাটা কনের লইয়া। আগের ওয়াজও আপনারা শুনছেন, কোনো সময় মুশতাক ফৈজি ছাড় দিয়ে একটা কথাও বলে নাই, ঠিক কিনা খ? আগের আমলের ওয়াজও আপনারা ভিডিওতে চাইয়েন, আমি আফসোস করুন না, মানুষ না, উচিত কথা কইয়া যা, ভাল লাগলে আপনি গ্রহণ করবেন, না ভাল লাগলে আপনার জাহান্নামে আপনি যাবেন, আমি গীতা করা। আপনার যদি আগুন ভাল লাগে সবসময় বিধির লোকে থাকতে থাকতে আগুন ছাড়া হন আপনি থাকতেন ফেলেন, তো আমি গীতা করতাম। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, আমার কথাটি মর্মে মর্মে উপলব্ধি করলেন, কেউ বলবে না এভাবে গুছাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, হারাম কামাই করবেন না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবেন, এত ধনীগিরি দেখানোর দরকার নাই। কি করবেন টাকা দিয়া? আপনি তো 5 ঘরে একবারে ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে হবে একটা ঘরে, একটা রুমে, একটা বিছানায়। ভাই আপনি পেট ভরে খাইলে আর খাইতে পারবেন না, রঙের ঘোড়া দৌড়াইয়েন না। টাকা যদি আপনার কপালে থাকে এমনি আসবে, টাকার পেছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না। হালাল হারাম একটু বাচ্চা চললেন বায়ু, কোটি কোটি টাকা কামাই করেন না অহনক। বাংলাদেশের সেরা ধনী, বাংলাদেশের সেরা ধনী বলা যায়
মানুষটা আজকে জেলখানায় পড়ে আছে, সদরঘাটে ধরা পড়লো, কামাইয়া কুমাইয়া হোমান, ঠিক কিনা কও? কত বড় ধনী মানুষ, আহা জেলখানার ভিতরে পড়ে আছে, ফ্যানের তারা ঘুরে, এবার হইতে হইতে উঠে ফেল রং চায়, মনে মনে কয় জীবনে কত ফ্যান ঘুরতে দেখলাম, এতবার তো চাইলাম না, এখন কি কারবার ভাইও, এই ডে দো দুনিয়া, এই ডে দুনিয়া, মন চাইলে যা চায় তা করা যায় না। আপনি ফ্যাট বইরা গেলে গা, আপনি লাডি দিয়া ফিটলো আপনি খাইতে পারবেন না, ঠিক কিনা? কি করবেন অবৈধ কামাই করে? ফ্যাটটা বইরা গেলে গা খাইতেন পারতেন না তো। কথা যে একটা মনে পড়ছে কামড়, এটা কি কইলি তোমরে? কইলেই আর সকল বলা আছে আর মেনে আইয়া পড়ছে রে, কথা যেটা মনে পড়ছে এটা কইলি তোমরে? সাফিতলা, কিফিতলা, কথা করো, কিফিতলা সাফিতলা দুইটা আছে, একটা আছে এবারের লগে আমরা রাজচন্দ্রপুরে মনিরার লগে, আরেকটা আছে আমরা মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, এটা না কোনটা অহন আমি কইতাছি সেটার কথা কইতাম না। দুই সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে পরে আমার পিএস রে তারা জিগাইছে হুজুরে কি খাইতে পছন্দ করে, হুজুরের গুড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মাসাল্লাহ তার টান বাড়ছে আমার লাগিয়া, এবার আমারে ফোন দিয়া জিজ্ঞেস হুজুর আপনি যেইটা খাইতেন কন, যেহেনতে পারে আমি সংগ্রহ করাম। আসলেও আইয়া খাইতাম বসি করে দেখি যে অক্করে হেইডি যেইডি আমি কইছি মাসাল্লাহ দিছি না। ও কি কিফিতলা না সাফিতলা, আমি মাফ। আচ্ছা লোকটি আবার এরকম হয়েছে কে রে, কথা তো কম কয় কে রে, সকলে মিল্লা সাফিতলা কইলে সামিয়ানা সিরাজের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে? তোমরা ফিসি দিয়ে যে বইয়া রইছো ডিব্বা যেমন মরহুম, একটা কথা আওয়াজ মারো না মুহে দিয়া ইয়া স্টেজ হইয়া বইয়া রইছে, এই কি তলা কখনো তো ফিসার্থী কয় না, কি তলা কইছে। আমারে মাহফিল নিয়ে সেটা আগে জিগাইছে হুজুর, এই সাহেব জিগাইছে হুজুর আপনি কি খাইতে পছন্দ? আমি গুড়া মাছটাস আমার পিএস রে জিগাইছে আর কি, তা আমি কেছি কইয়া দাও গুড়া মাছটাস। তো হ্যাঁ তারা কই মাছ, শিং মাছ, দেশি মাছ তারা আনছে, আমারে খাইতো বয়াইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে, এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তারি না শ্বাসের, জি না হুজুর শ্বাসের না দেশি। আমি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না, আজ চাইয়ালো চাইয়া রয়েছি কি হর আমার এত তোরা কই মাছ গেলে কইতে আনছো কয়টা, হাত টানছে, একটা কই মাছের দাম 1200 টাকা, একটা কই মাছের দাম কত? এটা আবার আন্দাজ করেন কত বড় হইব। একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই, কয় হুজুরটা আরেকটা দেয়, মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লিছে, হাদিয়া দিলে দিব না দিলে নাই 2400 তো কই মাছে নাই, খাইয়া সারছে পরে আচ্ছা ট্যাংরা মাছ। কতক্ষণ পরে হুজুর আমাকে কিতা কই শিং মাছ আছে তো বেশি, আমি তো তোর একটা একটা করে আনুষ কিন্তু সব দিন না রাখবি যেটা ভালো লাগে খায়া, আবার ফ্যাট বইলেও তুই আজকে একটা বকর একটা নাম করে বইয়া তো কি কারবার কি হুজুর খা দিয়েছে, খাইছি অকারে ফ্যাট সত্য ফ্যাট ঠুল হইছে, খাইয়াও সারতাম পারছি না। এরপরে এতে দৌড় দিয়ে আইসে আইয়া হুজুর সরি, আমি কি সরি? হুজুর ওই ভুল হয়েছে, কইতাম মনে নাই, আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। আমি কানো এই আমার দিয়া ফ্যাট ফাটে হাতে আছে 1400 টাকা কেজি মিষ্টি, আইনার সামনে রাখছে পরে আমি কি তাই হুজুর ওই যে কইসলাম মিষ্টি সাইয়া রইছি শহীদিয়া ফানি টলমল খাইতাম তো পারতাছি না। আমি মিষ্টিটা ধরনের আগে ফ্যাটে আমার ডাক দিয়া আপনি মুহ দিবেন, আমি বললাম ফুটটা জায়গা আর খাওয়ান যা। কতক্ষণ সাইয়া থেকে আমি কইছি শোনো ওয়াজ কোন সময় হুজুর অহনে তো, আমি বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিলাইতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি, হুজুর অহনে ওয়াজ। তারপরে আমার ওয়াজও নিছে, যাওয়ার সময় আমি কইছি শোনো মিষ্টি টিষ্টি করে আধৃত না কইল, ঠেকনার লগে কুদ্দুর খালি হইলে 2টা খাইয়া যায়, বাহিরি গাড়ি দিয়া দিবা লইয়া যায়, রেখা খায়া তাই
আপনি তো আমার ঘরের মানুষ। হ্যাঁ, বিদেশ যখন ওয়াজ করতাম যাই, অন্য জেলায় যখন ওয়াজ করতাম, সেই তুলনায় আপনি আমরা করেন বা ভাই ও এর দূরে তো দুনিয়াটা। চেয়ারম্যান সাহেব এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খাইতাম 1400 টাকা কেজি, কান্তান আমার হারছি খাইতাম তো পারছি ভাই ও। এই তো দুনিয়াটা। কে লেগে তা হাতাহা করেন? কেন তো হাতাহা করেন? মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলেও ফ্যাট বড়ে, কুরমা ফলাও খাইলেও ফ্যাট বড়ে। হালাল ভাবে আপনি কুরমা ফলাও খান, না হইলে হালাল ভাবে হুটকির বস্তা দিয়া খান, না হইলে ফ্যাট মাটিত লাগাই থাকেন। হারাম খেলা যেন পেটে না ঢুকে, সবাই করা হবে কথা যেন মনে থাকে। বাঁচলে না বাড়াইতা 36 বছর তো হয়ে গেছে ওয়াজ করি, কোনদিন দেখবেন হুট্টর করে রাগাইশের হিসাব নাই। এটাই জিন্দেগি। কথাটি মনে রাখা চললেন, এই কথাটি ফাইতেন না বিচাইরা। হারাম খানা পেটের ভিতরে যেন না ঢুকে। আল্লাহ জিজ্ঞেস করবেন কোন পথে কামাই করছো, এরপরে আবার ডাক দিয়া জিজ্ঞাসা খরচ করছো কোন পথে? কোন পথে খরচ করছো? চিটারি বাটফারি করছো, মদ খাইছো, জুয়া খেলছো, বাগিবাজি করছো, মনটা যা ধরে তা করছো। টাকা আমি দিছি বইলা তুমি জুয়া খেলো, তুমি বাটফারি করো, টাকা পাইয়া কয়টা তোমার মাথা ঠিক নাই। টাকা দিছে কে তোমারে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল আমি কিনা রাখছি বেড়া, বস্তায় বস্তায় টেহাইডি কোনো তোর না, আমি তোর কাছে আমানত রাখছি, তুই এইটি দিয়ে জান্নাত কিনছ। ঠিক কিনা কও? এই টেহা তোমার না, এই টাকা তোমার না, এই টাকা আল্লাহ, এই জান আল্লাহ, এই জান এই মাল সব কিছু ব্যবহার হবে আল্লাহর পথে। ঠিক কিনা বলো? আর বাইরে খরচ করার অধিকার তোমার নাই। তুমি যদি আবার টেহা দিয়ে আমি মদ খাই, বুঝুন আপনার কি না? এত রঙের কথা না তো, এত রঙের কথা না। তোমার টেহা দিয়ে তুমি মদ খাইবা, তোমার টেহা দিয়ে তুমি ফাললে মন্ডল ফুল একটা গান দাও না, একটা গান দাও, ফাললে ভাড়া হইলে দাও একটা দেখি। এবার হয়তো তো লাশ হয়ে ফিরে যাবো গা। ঠিক নি রে? বলে আমি শিল্পীর টেহা দেন, মাইকের টেহা আমি দেন, আমার বাহের দিনের খেত বেচা কাম লাগলে আমি গান করা না। সমাজটা তোমার কাছে লিজ দেওয়া হয় না, সমাজটা তোমার কাছে পত্তন দেওয়া হয় নাই। এই সমাজে আমাদের সবার অধিকার। মনে হয় যেন তোমার বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি নাকি? না, তোমার টাকা আছে দেখে তুমি যা ইচ্ছা তা করতে পারো না, তুমি মানুষের উপরে জুলুম করতে পারো না, তুমি অন্যায় করতে পারো না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে পারো না তুমি। এই টাকা তোমার না, এই টাকা কার? তোমার কাছে আমারও। এই টাকা খরচ করবা আল্লাহ যেমনে কইছে হেমনে, এর বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জিজ্ঞেস করবে তুমি যে জানতা সেই অনুযায়ী কি আমল করছো? তোমারে যা জানাইছিল আলেমেরা মসজিদের মেম্বারে, খুতবায়, পীর সাহেব হুজুর ওয়াজে, তারপরে একটা ক্লাসের ভিতরে হুজুর, বক্তব্যের ভিতরে হুজুর, ইমাম সাহেব হুজুর তোমারে যা শিখাইছে এই অনুযায়ী কি তুমি আমল করছো? যদি তুমি আমল না করো একটা কদম দিও না বাপ, একটা কদম দিস না রে বান্দা, তোর জন্য আমার জান্নাত না। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনোহরপুর মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে মনটা খুব খারাপ। আমি আজকে বাড়ি থেকে এসেছি, আসার পথে আব্বার কথা খুব বেশি মনে পড়তেছিল। এই এলাকায় কত আব্বা ওয়াজ করেছেন। ও মুসলমান, আমি আর যেমন আব্বা না থাকার কারণে এমন লাগে, তোমাদের যাদের আব্বা নাই তোমাদের তো বোধহয় এমন লাগে। আমি যখন প্রথম আসতাম, যেই মুরব্বীদেরকে আমার 2 পাশে দেখতাম তারও একটা মানুষও নাই। এই যে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম বীর মুক্তিযোদ্ধা মনির ভুইয়া ওই গিয়া ঘুমাই রইছে।
মানুষটা নাই। আমি আসলে মানুষটা আইসা বইসা থাকতো। আরেকজন ডাক্তার ছিল এখানে, কি নাম না, ডাক্তার আব্দুল কাদের আছে। এই ডাক্তার আব্দুল কাদের আইয়াই আমার লগে ফাঁকনা কথা কইতো। এবার কথা কইতো খুব মজা কইরা গুছাইয়া গুছাইয়া। ডাক্তার আব্দুল কাদের তো নাই, কই গেল কই গেল মনির ভুইয়া, কই গেল মুরব্বী মানুষগুলা যারা আবার পার্শ্বে বসে বসে কথা শুনতো, চোখের পানি ছেড়ে দি কান্ত। ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রত্যেক রাত্রে এখানে মাহফিল হয় না। আজকে কেন জানি মনটায় কইছে তোমরার মাহফিল কবুল। আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি না ফালাই আমরা যাব না, বলো আমি। আল্লাহর নবী, খুব খেয়াল, আল্লাহর নবী তিনি তখন মদিনায়, মদিনার মুসলমানেরা খিদার জ্বালা সইতে পারে না, দীর্ঘদিন বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুকে দুধ আসবে কোত্থেকে? মায়েরও খানা নাই, বাচ্চারও খানা নাই, খেজুর গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, পশু পাখিগুলো মারা যায়। আল্লাহ নবী অস্থির হয়ে গেছেন, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহর নবী সইতে পারে না। যেই নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী মদিনায় শুয়ে শুয়ে আজও কান্দে, এই নবীর চোখের সামনে মানুষগুলো বুকের দুধ পায় না, ছোট বাচ্চারা, মানুষগুলো অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এই যাদের কাছে যা চাই না জমা দাও। কেউ ওট দিল, কেউ দুম্বা দিল, কেউ খাসি দিল। নবী সব জমা করলেন, গোশতের ভাগ বসালেন। ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা যারা অভাবী, যারা গরিব, তাদেরকে নিয়ে আসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী পটলা পটলা করে সবাইরে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর গেল, তাকাইয়া দেখে বুড়ি একটা মহিলা লাঠি দিয়া বোর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, না না, তে লাল কার্ড ফাইলে সে থেকে মারো থাকবো নাকি? লাল কার্ড পাইছে তো, নাউজুবিল্লাহ বলো। একটু খেয়াল, হ্যাঁ, শেষ করে দিচ্ছেন। নবীজি বললেন, যাও সবাই একটু যা পারো নিয়ে আসো। তো সবাই দিছে, জব করছে, সবাই এক ভাগ করে, খেয়াল করেন, এক ভাগ করে গুস্ত দিতে আছে, হগলে লইয়া যাইতে আছে হাসি মুখে। অনেক দিন পরে গুস্ত পাইলে আমার যে জোল টুল করিয়া খাইয়া কোনো মতে জানডা রক্ষা করে। নবীজি হঠাৎ করে লাইনও চাইয়া দিয়ে, লম্বা লাইন তো, একটা বুড়া বেড়ি গুছ হইয়া খেলে রয়েছে, মাথাটা নোয়াইয়া। নবীজিকে বেটিতে দিছি না চিনা লাগে। নবীজি আস্তে করে উঠটা গুস্ত টুস্ত বন্টন থামাইয়া আস্তে আস্তে গেছে মহিলার কাছে, গ্যাসের আসাইয়া রয়েছে। কতক্ষণ তাকাইয়া গালদার দিকে হাত দিয়া থোতাটা ধইরা কয়, আম্মা 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 গো, আমার আম্মা, মা মা, আমার মা, আমার মা হালিমা। এই মায়ের দুধ খাইয়া খাইয়া আমি বড় হইছি। আমার আম্মায় লাইনও দাঁড়াইছে। নবীজি ধইরা মজলিসের মাঝে নিছে, নিজের গায়ের চাদরটা নবীজি বাড়ির বিছাই দিছে। হালিমাই চাদরের উপরে বইছে। নবীজি কয়, আম্মা শরীরটা কেমন? আম্মা আপনার শরীরটা কেমন? আপনি আইসা কেন লাইনে দাঁড়াইছেন? দুধ মা হালিমা টাকার বিনিময়ে নবী দুধ খাইছে, কিন্তু এত বছর পরে নবী বলছে না, আম্মা গো শরীরটা আপনার এখন কেমন? চলতে ফিরতে পারেন নাকি? নবী হাউমাউ করে কাঁদতেছে। আম্মা কেন লাইনে দাঁড়াইছেন? আপনি কি আমারে খবর দিতে পারলেন না গো আম্মা? লাইনে কেন দাঁড়াইছেন? আমারে খবর দিলে তো আমি যাইতাম। আম্মা ব্যাগটি গানছেন নাকি?
পটলার ভিতরে নবী 2 ভাগ গোশত দিলেন। মায়েরে ধরে ধরে বললেন, সবাইকে বললেন তোমরা বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মারে ধরে ধরে নিয়ে যায়, গোস্তের পটলা নবীর হাতে। নবী কথা কয়, আম্মা আমি যে ছিলাম আপনার ঘরটাতে, ঘরটা কি আগেই আছে না আর একটু সুন্দর করছেন? আমার ভাই আব্দুল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ। নবীর দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবী ডাক দেখো, আব্দুল্লাহ ভাই কি করে এখন? আম্মা আম্মা কেমনে চলেন আপনি? লাইনে এসে দাঁড়াইছেন, ঘর কোনটা আপনার? নবীজি ঘরের ভিতরে ঢুকাইলেন। নবীজি ডাক দেখো, আম্মা ও আম্মা, সামনের দিকে যখন যেটা দরকার লাগে আমারে ডাক দেবেন, খবর দেবেন। আপনি কোনো দিন আর লাইনে দাঁড়াইয়েন না গো আম্মা। আপনার লাইনে দাঁড়ানো আমার ভালো লাগে না, আমার কলিজায় লাগে। নিজের মা না, দুধ মা হালিমা। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, খবর পাই মায়ের ধমক দেয়। নিজে একটা কুত্তা লালন পালন করে, কুত্তাটার জন্য একটা রুম রাখছে, নিজের মাল লাগিয়া রুম নাই, জাগা হয় না। জামাই বই বুদ্ধি কইরা মারে নিয়ে দিয়াইছে বৃদ্ধাশ্রমে, টাকার বিনিময়ে আরেক জায়গা দিয়াইছে, খানা পায়, চিকিৎসা পায়, মা সব পায়, ফুট পাইব কই পাইব? আম্মা ডাক, কেউ তো আম্মা কইয়া ডাক দেয় না। ও বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মায়েরে ধমক দিবি না, মায়েরে ধমক দিবি না, কোনোদিন মায়েরে ধমক দিবি না, চোখ বড় বড় করে তাকাবি না। এই দুনিয়ার ভিতরে 2টা মানুষ মাত্র মায়ের পেটে ছিল না, আর বাকি সবাই আমরা মায়ের পেট থেকে বেরো হয়ে আসছি। একজনও ফাইবানা, নবী কও, গাউস কও, কুতুব কও, ফির সাপ কও, লাট সাপ কও, সব মার ফেডেতে বাড়ি আইস। 2 জন মাত্র মার ফেডে ছিল না, একজন হইল আব্বা আদম, আরেকজন হইল আম্মা হাওয়া। এই 2 জন ছাড়া সবাই আমরা মার ফেডেতে হইয়া আসা লাগছে। সুতরাং মায়েরে ধমক দিও না, মায়েরে বিরক্ত কইর না, মায়েরে কথায় কথায় চোখ রাঙ্গাইও না। সবাই কনা আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, আমি তোমাদের দূরের মানুষ না, আমি তোমাদের ঘরের মানুষ। মনে রাখো আমার কথাগুলা মাইনা মাইনা চইল। কতদিন হয় তওবা করি না, কতদিন হয় তওবার সুযোগ পাও না রে ভাই। একটা লোক আর দাঁড়াইও না, যার যার জায়গায় শেষে বসে যাও। সবাই মিলে এখন তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন আমি একটা লোক আর উঠান না, মার জন্য দোয়া করাম, আব্বার জন্য দোয়া করা, সবাই মিলে তওবা করা দরকার আছে নিও, গুনাহ আসেনি আমরা তোদের তওবা করিয়া তারপরে ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে চলে যাব। 1 নম্বরে একজন ফারবেন্ডি যে হুজুর এই মাদ্রাসা মসজিদের মাহফিলটা করে, বিরাট বড় মাহফিল করে, অনেক বড় বড় আলেম ওলামা আনে। হুজুর দেখছেন কাণ্ড, এই বাড়ি মাদাইয়া যে উঠলো যে 2 জন, তারা বাড়ি নির্বুজ না হইলে মাদাই হইব। হ্যাঁ, মাল্লাইকা দোয়া করবি বেড়া, এটা হুননের পরে উঠতি মনে কয়। সাদা কাগজ লিখা রাহ, সাদা কাগজ যাইতে সময় সাদা কাগজ বিচারে বার করে লিখে নে রে। আর যদি তুই তোর মাল্লাইকা দোয়া করতি মনে করা জাগিতেছ, তুই যেদিন কবরে শুইবি তোর ফুতে মাহফিলের কাছেও আইতো না। ঠিক কিনা? তুমি তোমার মাল্লাইকা দোয়া করতা মনে কয় না, তোমার ফুতে তোমার লেগে দোয়া করতে তো ঠেহাটা কিতা কি ঠেহা লাগছে? তো এত এত না, এত ঠেহা না। তুমি যদি তোমার মাল্লাইকা দোয়া করো, তোমার ফুতে শিখবো আমার আব্বায় আমার দাদির লেগে দোয়া করছে, আমিও আমার মাল্লাইকা দোয়া করা, এমনি শিক্ষা শিখা শিহান লাগে। একটা লোক আছে যে হুজুর এত বড় মাহফিল প্রতি বছর তো আমরা দেই, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। এখানে প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, প্রধান মেহমান আছেন। আমি বলতে চাই না, খুশি মনে যে যেটা দিবেন, খুশি মনে আপনারাও যারা আছেন, কয়েক মিনিটের ভিতরে শেষ। আপনারা তো মনে করেন
কষ্ট নিয়েন না, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। কে আছেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি তো প্রত্যেক বছরে দেই, এই বছর আমি 1 লাখ টাকা দিয়া দেন, না হলে 50,000 দিয়া দেন, না হলে 20,000 টাকা দিয়া দেন। যে যেটা আছে উঠেন না, যে যেটা পারেন আল্লাহ প্রাণ ভরে আমি দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? কথা কয় না, নাই। আপনার যারা অতিথি আছেন তারা তো প্রত্যেক বছর দেন, এই দুম ধরে বইতে খারাপ কি দেওয়ান তো লাগবে। কারা আছে? নাই। বাবা ওঠাটা খুব জরুরি না? খুব বেশি জরুরি উঠে যাওয়া? ওকে ফাইন, ওয়াজ তো শেষ। আমি বলছিলাম মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। আপনি যদি মনে করেন উঠে যাওয়াটা ওই দোয়াটার চাইতে জরুরি, তাহলে আপনি থাকবেন কেন? আপনার মায়ের জন্য যদি আপনার না কান্দে, আমি নাগাইশের মুস্তাক ফৈজি কান্দা লাভ কি? মা তো আপনার, তা আপনার বাড়লে কি আপনার ফোরন ফুরে না, কান্দা ইয়ে না, তা আমি কিটা করতাম? এই জন্য বলছিলাম কয়েকটা মিনিট বসেন, শেষ করে দিচ্ছি, দেরি না, লম্বা না, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আছেন কেউ? নাই। কেউ দিতেন না মাহফিল? মহিলা ফ্রেন্ডেরতে কিছু টাকা আসছে, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মহিলা প্যান্ডেল থেকে মাশাআল্লাহ অনেকগুলো টাকা আসছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন? হ্যাঁ দেন। কই? মাশাআল্লাহ। আবার প্রধান মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, 20,000 25,000 মাশাআল্লাহ। ও নিয়ে আসছে 25,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের মনির, আমার কলজার টুকরা মনির। আমি মনিরদার বাড়ির কাছে যে মসজিদ, ওইখানে একটা মাহফিল দিছি। কয় তারিখ? জানুয়ারি মাসের 3 তারিখ। সেখানে আমি ইনশাল্লাহ আলোচনা করব, আপনারা সবাই আসবেন, সময় তারা জানাই দেবে ইনশাল্লাহ। ডাক্তার মনির উনি দিলেন 25,000। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া, সভাপতি জনাব গোলাম মুস্তফা সাহেব, উনি দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার। আরেক ভাই দিলেন 5,000, হানিফ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। করামি মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা মোহাম্মদ মুসলিম মিয়া, আমার ভাই, উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। হ্যাঁ, ডাক্তার কবির হোসেন, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রধান পৃষ্ঠপোষক শাহিন, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহিন, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। আমার চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন, না আব্দুল্লাহ মামুন, আমার চেয়ারম্যান, আমার ভাই, আমার বড় কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ, চেয়ারম্যান সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ খোকন মিয়া, পিতা আব্দুল বারেক, খোকন ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 2,000।
মাশাল্লাহ। কত কি নাম? হাজি শফিকুর রহমান আমার ভাই, উনি দিলেন শফিকুর রহমান আরব না, জনাব শফিকুর রহমান আরব সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গত দিনের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার, ইঞ্জিনিয়ার আনোয়ার 20,000 টাকা। গত দিনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আনোয়ার, উনি দিলেন 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। 5,000। কত? প্রফেসর আব্দুল সালাম আমার খুব কাছের মানুষ। আব্দুল সালাম ভাই, আল্লাহ নিচে বসে বসে কথাগুলো শুনেছে গো মাওলা, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আব্দুল সালাম ভাই, উনি দিলেন 5,000 টাকা। ফয়েজ আর তার